দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের কথিত বল প্রয়োগের ঘটনায় জরুরি হস্তক্ষেপ চেয়ে করা একটি আবেদন তাৎক্ষণিকভাবে নাকচ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। এক আইনজীবী আদালতে দাবি করেন তার কাছে পুলিশের বল প্রয়োগের ভিডিও রয়েছে এবং বিষয়টি শুনানির জন্য তালিকাভুক্ত করা হলে সেই ভিডিও উপস্থাপন করা যাবে। তবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, আমাদের এবং আপনাদের সময় নষ্ট করবেন না। ভিডিওতে আমাদের আগ্রহ নেই, ভিডিও দেখার সময়ও নেই। আমাদের এবং আপনাদের সময় নষ্ট করবেন না। এরপরই আবেদনটি গ্রহণ করতে অস্বীকৃতি জানায় আদালত। আবেদনে অভিযোগ করা হয়, শান্তিপূর্ণ বিক্ষোভে দিল্লি পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছে, যা নাগরিকদের মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। পাশাপাশি এ ঘটনায় সুপ্রিম কোর্টের বর্তমান বিচারপতিদের নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশনাও চাওয়া হয়। এর আগে একই বিষয়ে জরুরি শুনানির আবেদন গ্রহণ করতে অস্বীকৃতি জানায় দিল্লি হাইকোর্টও। উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে হাজারো মানুষ অংশ নিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গন ও বিচার ব্যবস্থায় নতুন করে আলোচনা শুরু হয়েছে।